হ্যালো এভরিওয়ান, এটা আমার বেডরুম। আর বেডরুম থেকে যখন আমি ব্যালকনিতে যাই, আসলে ভিউটা দেখুন, মনটা একদম ভরে যায় এই মানি প্ল্যান্টের গাছটা দেখলে। মানি প্ল্যান্টের পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় বড়, আর এই গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে এবং খুব কম সময়ে গাছের গ্রোথ কিন্তু একদম চোখে পড়ার মতো। আপনাদের যাদের মানি প্ল্যান্টের গাছে গ্রোথ খুব কম এবং পাতা আশানুরূপ বড় হচ্ছে না, এবং কিভাবে মানি প্ল্যান্ট গাছের যত্ন নেবেন, কোন পাশে রাখবেন, অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন দিকে মানি প্ল্যান্ট রাখলে ভালো, বা রোদ কতটা প্রয়োজন, জল কতটা প্রয়োজন, সব কিছু থাকছে ডিটেলসে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকুন। আর আমার মানি প্ল্যান্টের গাছে আমি বিশেষ কিছু ঘরোয়া উপাদান, সার ব্যবহার করে থাকি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি রোদের কথা। আমার এই গাছে আমি সকালের দিকে রোদ পাই। আমি যেই পাশে গাছটা রেখেছি সেদিকে সকালের দিকে রোদ পাই, বিকেলের দিকে খুব একটা রোদ পাই না, সকালের 2 ঘন্টা মতো রোদ পাই। তো এরকম জায়গায় রাখলে গাছের পাতা কিন্তু যেমন সবুজ হবে তেমন দ্রুত বৃদ্ধি পাবে। যাদের বাড়িতে একদমই রোদ আসে না তারা চিন্তা করবেন না, অন্তত খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে হাওয়া বা আলো বাতাস গাছটা পায়। তাতেও কিন্তু গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। এভাবে রাখলে গাছে কিন্তু নতুন নতুন কুঁড়ি এবং কচি কচি পাতা আপনারা লক্ষ্য করবেন যে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেমনটা আমার এই গাছে দেখতে পাচ্ছেন। এখন বলি এই গাছে জল কিভাবে দেবেন। এই গাছে জল খুব সতর্কতার সাথে দিতে হবে। কখনোই বেশি করে জল দিবেন না অথবা কাদা করে রাখবেন না। যেমনটা আমার মাটিটা দেখতে পাচ্ছেন, এখানে অতিরিক্ত পানি কিন্তু কখনোই ব্যবহার করা হয় না। সবসময় মাটিটা চেক করে জল দেবেন। যখন জলের প্রয়োজন, যখন দেখবেন মাটিটা শুকিয়ে গিয়েছে, ঠিক তখনই জল দেবেন। আর বর্ষাকালে 1 বা 2 দিন পর পর জল দিলেও সমস্যা নেই, বরং বেশি জল দিলেই সমস্যা, কারণ বেশি জল পেলে এই গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। জল এবং রোদের ব্যবস্থা ঠিকমতো করার পর সাথে ঘরোয়া কিছু সার আপনারা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে। যেমন এই তরলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছুটা জলের মধ্যে 1 মুঠো পেঁয়াজ এবং রসুনের খোসা আমি 2 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম। এই তরলটা সরাসরি গাছে ইউজ করা যাবে না। এখানে আমি এখন কিছুটা জল দিয়ে দেব। প্রথমে দেখলেন যে কত অল্প ছিল তরলটা, তার মধ্যে কিন্তু 2 ভাগেরও বেশি জল আমি এখানে অ্যাড করে নিলাম। এই জলটা যে কোনো গাছের জন্য খুবই খুবই উপকারী, এটাকে তরল সার বলতে পারেন। জল অ্যাড করার পর জলের কালারটা দেখুন, কিছুটা পেঁয়াজ কালার মতো লালচে লালচে হয়েছে। এই তরলটার কিন্তু খুবই ঝাঁঝালো গন্ধ আছে, যার কারণে ফুল বা ফলের গাছে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই তরলটা পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তো এই যে আমি অল্প করে গাছে দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, আর মাসে 1 বার মতো দিলেই হবে। এই তরলটা দিলে মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হয়। এরপর আমি 15 দিন পর পর যেটা ইউজ করি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। এই কৌটার মধ্যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো আমি ডিমের খোসা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কোনো শক্ত কিছু দিয়েও বা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, তবে যত মিহি গুঁড়ো হবে গাছ কিন্তু তত দ্রুত এটা শোষণ করে নিতে পারবে। তো 1 চামচের মতো আমি মাটির সাথে এখন এই ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এতে কি হয়, গাছ কিন্তু অনেক বেশি মোটা হয় এবং শক্তিশালী হয়, অর্থাৎ গাছের পাতা ঝরে যাওয়া রোধ করে এই ডিমের খোসার গুঁড়ো। আর গাছের গোড়াতে দেওয়ার পর মাটির সাথে এভাবে মিশিয়ে দেবেন, তাহলে গাছ খুব দ্রুত এর পুষ্টিগুণটা শোষণ করতে পারবে। প্রথমে আমি মানি প্ল্যান্টের একটা চারা এখানে লাগিয়েছিলাম, আর তারপর সেই গাছের গোড়া থেকে দেখুন আরও কত নতুন নতুন চারা বের হয়েছে। এর আগে এখান থেকে আমি আরও অনেক চারা তুলে আরও বিভিন্ন জায়গায় লাগিয়েছি, শুধুমাত্র এই এক্সট্রা কিছু সার ইউজ করার কারণে আর জল এবং রোদের মাত্রাটা ঠিক রাখার কারণে। আপনারা যদি আমাদের এই টিপসগুলো ফলো করেন, আশা করি আপনাদের গাছও খুব ভালো বৃদ্ধি হবে। তো নেক্সট আমি যেটা দেখাচ্ছি, এই কাপের মধ্যে আমি 2টা কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 দিন মতো। ভিজিয়ে রাখার পর সেই জলে আমি আরও কিছুটা জল অ্যাড করেছি। সরাসরি কিন্তু আমি এটা গাছে ইউজ করছি না, কিছুটা জল অ্যাড করার পর সেটা আমি এই গাছে দিয়ে দিচ্ছি। এটাও প্রায় মাসে 1 দিন মতো দিলেই হবে। এই কলার খোসাতে পটাশিয়াম থাকে, যেটা কিন্তু গাছের পাতা ঝরতে দেয় না, প্লাস গাছ দেখতে অনেক সবুজ লাগে, পাতা কিন্তু গাঢ় সবুজ রঙের হয়, যেটা আমার গাছটাতে দেখতে পাচ্ছেন যে কতটা সবুজ নিচের পাতাগুলো, এবং উপরের পাতাগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং গাঢ় সবুজ রং ধারণ করছে। আর এই সারগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু মাসে বা 15 দিনে 1 বার দিলেই যথেষ্ট। নেক্সট যেটা দিচ্ছি সেটা হলো চায়ের পাতা। এটাও কিন্তু গাছের পাতাকে সবুজ করতে ভীষণ সাহায্য করে।
আর এটা কিন্তু আমার ইউজ করা চায়ের পাতা, দেখতেই পাচ্ছেন চায়ের লিকারগুলো আমি শুকিয়ে এভাবে সংরক্ষণ করেছি। টি ব্যাগগুলো কিন্তু ফেলে দিইনি, সেগুলো রেখে দিয়েছি। এগুলো আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করে থাকি। এরকম এক মুঠো চায়ের লিকারগুলো নিয়ে এভাবে গাছের গোড়ার মাটির সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন। আসলে ঘরের কোনো কিছুই ফেলনা নয়, এগুলো কিচেন ওয়েস্ট জিনিসপত্র গাছের জন্য যে কতটা উপকারী সেটা আমরা যারা বাগানে তারা নিশ্চয়ই জানি। তো এভাবে আমি হাত দিয়ে মাটির সাথে সেই চায়ের লিকারটা মিক্স করে দিলাম। এতে কিন্তু চায়ের যে উপাদান সেগুলো গাছ খুব দ্রুত শোষণ করতে পারবে। আর প্রতিবারই যখন আমার মাটিটা দেখছেন নিশ্চয়ই খেয়াল করেছেন আমি গাছের গোড়ায় কিন্তু কখনো অতিরিক্ত জল দিইনি। এই সারগুলো দিলাম, তারপরে কিন্তু আমার জল দেওয়ার প্রয়োজন নেই বলে জল দিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সার দেওয়ার পর কিন্তু একটু করে জলও দিতে পারেন। আর গাছের পাতাগুলো দেখুন কতটা বড়, আসলে পাতা দেখলেই মনটা ভরে যাচ্ছে, এতটা সবুজ আর এতটা বড়। শুধুমাত্র এই ছোট ছোট যত্নের কারণে মানি প্ল্যান্টের গাছের গ্রোথ কিন্তু খুবই দ্রুত হয়। আপনারা আমার এই টিপসগুলো কিন্তু ফলো করে দেখতে পারেন, সত্যি অনেক কাজের। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না, অথবা কে কে এই টিপসগুলো আগে থেকেই ফলো করছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। বা আর নতুন অন্য কোনো পদ্ধতি বা উপায় আছে কি না মানি প্ল্যান্ট গাছের যত্ন নেওয়ার সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনাদের এই কমেন্ট আমার যেমন উপকারে লাগবে আর বাকিরা যারা দেখবে তাদের উপকারে লাগবে। আমার বড় মানি প্ল্যান্ট গাছের থেকে যেসব নতুন নতুন আরও চারা বের হয়েছে বা ডাল বের হয়েছে সেগুলো কাটিং করে আমি আরেকটা পাত্রে বসিয়েছি। তো সেটারও আপডেট আমি সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানি প্ল্যান্ট গাছের সম্পূর্ণ যত্ন এবং পরিচর্যা প্লাস কী সার ইউজ করবেন সব কিছু নিয়েই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কী বিষয়ে ভিডিও আপনারা চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।